হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আই স্টাডি। আমরা আজকে পার্সেন্টেজের পার্ট 2 করব। এর আগে পার্ট 1 করেছি। তো চলো শুরু করি। দেখি প্রথম অঙ্কটা কি বলেছে। বলেছে চিনির মূল্য 10% বৃদ্ধি পেলে কোনো ব্যক্তি 800 টাকা প্রথমের থেকে 5 কিলো চিনি কম কিনতে পারে, তাহলে চিনির প্রতি কেজি বর্ধিত মূল্য কত? দেখো, প্রথমে আমরা কি করব, অঙ্কটা শর্ট করে করি। তো কিভাবে করব, প্রথমে আমরা এদের প্রাইস রেশিও বের করে নিচ্ছি। কি করব, প্রাইস রেশিও, এদের প্রাইস রেশিও বের করি। প্রথমে আরেকটা কি শেষে। চিনির দাম 10% বৃদ্ধি পায়। আমি ধরে নিলাম প্রথমে এদের দাম ছিল 100 টাকা। কত টাকা? 100 টাকা। 10% বৃদ্ধি পেলে তো কত হলো? 110 টাকা হলো। তাহলে এই শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে কি হচ্ছে, প্রথমে যদি দাম যদি 10 টাকা থাকে, পরের দাম কত হবে? 11 টাকা। দেখো, প্রাইস রেশিওর সাথে ইনভার্সাল প্রপোর্শন হলো কোয়ান্টিটি বা এর ব্যবহার, কোয়ান্টিটি। ঠিক আছে, তো কোয়ান্টিটি তাহলে ওর কত হবে? 11 এর 10 অনুপাতে আছে। হ্যাঁ, এগুলো সব অনুপাতে আছে। তার মানে আমি কি বলতে পারি, যদি প্রথমে বস্তুর মূল্য যদি 10 টাকা থাকতো, তো সে 11 কিলো চিনি ব্যবহার করতো। দাম যখন বৃদ্ধি পায় 10 থেকে হয়ে যায় 11, তো তিনি কি করে 1 কিলো চিনি কি করে কম পাচ্ছে। এটা কার হিসাবে? এটা হলো আমাদের হিসাবে, তাই তো? এখানে কি হচ্ছে, আমাদের হিসাবে কি হয়, 1 ইউনিট কি হয়, কমে যাচ্ছে। তো অঙ্কের ভাষায় কত কিলো চিনি কমে যাচ্ছে? 5 কিলো। তার মানে আমি কি লিখতে পারি, এই 1 ইউনিটের ভ্যালু 5 কিলো, তাই তো? 1 ইউনিটের ভ্যালু কত? 5 কিলো। এবার দেখো, সে কী করতো, মূল্য বৃদ্ধির আগে সে 11 ইউনিট চিনি ব্যবহার করতো। তার মানে সে কত কিলো চিনি ব্যবহার করতো? 11 গুণন 5। তো মূল্য বৃদ্ধির আগে তিনি 55 কিলো চিনি কী করতো, ব্যবহার করতো। এবং মূল্য বৃদ্ধির পরে তিনি কি করে, 10 × 5 কত কিলো? 50 কিলো চিনির ব্যবহার করে, তাই তো? হ্যাঁ, আমাকে কী বের করতে বলেছে? বলছে বর্ধিত মূল্য কত, মূল্য কত টাকা প্রতি কেজি। দেখো, ব্যক্তির কাছে কত টাকা ছিল? 800 টাকা। এবং তিনি চিনি কিনতে পারে কয় কিলো? 50 কিলো। অতএব আমি কি লিখতে পারি, অতএব বর্ধিত মূল্য প্রতি কেজি, বর্ধিত মূল্য, অতএব বর্ধিত মূল্য কত হবে? বর্ধিত মূল্য কত হবে? 800/50। এই শূন্য শূন্য কেটে দাও। 5 × 80 কত হলো? কত হলো? বর্ধিত মূল্য কত? 16 টাকা প্রতি কেজি। ঠিক আছে, দেখো অঙ্কটা আরেকভাবে করা যায়। অঙ্কটা যদি আমি অর দিয়ে করি, কীভাবে করব? বড় করে ধরে নিলাম, ধরি চিনির পূর্বের দাম ছিল x টাকা পার কেজি, তাই তো? x টাকা পার কেজি। তার কাছে কত টাকা ছিল? 800 টাকা। তাহলে তিনি 800 টাকায় চিনি কিনতেন কয় কিলো? 800/x এত কেজি, তাই তো? এবার কি করে, 10% দাম বৃদ্ধি পায়। তো 10% মূল্য বৃদ্ধির ফলে, মূল্য বৃদ্ধির পর চিনির বর্ধিত মূল্য কত হয়? বর্ধিত মূল্য হয়, আগে কত দাম ছিল? x টাকা প্রতি কেজি। x গুণন 110/100। এই শূন্য শূন্য কেটে দিলে কত হবে? 11x/10 টাকা, তাই তো? তাহলে এখন তিনি চিনি পাবেন কয় কিলো? টাকা তো সেম ছিল 800 টাকা, এখন কত পাবে? 800/11x/10। 10 উপরে গেলে কি হবে? 8000/11x টাকা। ঠিক আছে, তাহলে যখন মূল্য বৃদ্ধি পাবে, তখন তিনি কি অবশ্যই কম পাবে। সেই পরিমাণটা কত আমার?
5 কিলো, 5 কিলো তিনি কী করে কম কিনতে পারছেন। তাহলে আমি কী লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই 800x মাইনাস 8000/11x এর ভ্যালু কত? 5। তো এখান থেকে আমার এক্সের মান যদি আমি বের করি কত হচ্ছে, এক্সের মান বের করলে 11x লসাগু, এখানে থাকবে 8 11 88, 8800 মাইনাস 8000 সমান সমান 5। এখানে কত হবে 800/11x সমান সমান 5। 5 দিয়ে কাটলে কত হবে 500 লং 80, 160। তো অতএব এক্সের মান কী হবে, এক্সের মান হয়ে যাবে 160/11। এক্সের মান কত হবে 160/11। ঠিক আছে, আমাকে কী বের করতে বলেছে, বলেছে বর্ধিত মূল্য। অতএব বর্ধিত মূল্য কত হবে, বর্ধিত মূল্যর মান কত ছিল 11x/10। তাহলে আমি কী লিখবো 11xের মান কত 160/11/10 কিন্তু এখানে 10 করে দিচ্ছি, এই 11 করে কেটে গেল, এই 0 0 কেটে দাও, তাহলে কত হলো 16 টাকা পার কেজি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা প্র্যাকটিস করে বাড়িতে দেখবে কোনটা তোমার ভালো লাগবে সেটাই করবে। আশা করি সবাই এই শর্টকাটই চেষ্টা করবে, কারণ এত বড় অঙ্ক করতে গেলে পরীক্ষা থেকে টাইম পাওয়া যাবে না। আমি জাস্ট কনসেপ্টটা দেখাচ্ছি যে কীভাবে অঙ্কটা করা যেতে পারে। চলো নেক্সট অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক কী বলেছে, বলেছে চায়ের দাম 20% বৃদ্ধির জন্য একজন ব্যক্তি 3000 টাকা প্রথমের থেকে 8 কেজি চা কম কিনতে পারে, তাহলে চায়ের প্রতি কেজি বাস্তবিক মূল্য কত? তো আমি প্রথমে কী করব, প্রথমে আমি যেই কাজটা সেটা কি আমার এদের প্রাইস রেশিও বের করব। কি করব, প্রাইস রেশিও বের করব। আর ফার্স্টে আরেকটা কি লাস্টে। প্রথমে কত ছিল 100 টাকা, 20% বৃদ্ধি পায়, তাহলে কত হয়ে যায় 120 টাকা হয়ে যায়। তো যদি আমি কেটে দিই 20 দিয়ে, তাহলে কত হবে 20 দিয়ে যদি কাটি, তাহলে এখানে হয়ে যাবে তোমার 5, এখানে হবে কত 6। তার মানে প্রাইস এদের আছে 5:6 অনুপাতে। আমি কি বলেছিলাম, প্রাইসের সাথে এদের কোয়ান্টিটি বা পরিমাণ সেটা কি সম্পর্কে থাকে, ব্যস্ত সম্পর্কে থাকে। তার মানে কি উল্টে যাবে 6:5 হয়ে যাবে, তাই তো। তো আগে সে 6 ইউনিট কি চা পেত, এবং বৃদ্ধির ফলে মূল্য বৃদ্ধির ফলে সে কি হচ্ছে 5 ইউনিট চা পাচ্ছে। তাহলে কত ইউনিট কম পাচ্ছে, 1 ইউনিট কম পাচ্ছে। এই 1 ইউনিটের ভ্যালু কত 8 কিলো। তাহলে আগে তিনি কত কিলো চিনি ব্যবহার করতো, চা ব্যবহার করতো। তাহলে 6 × 8 কত 48 কেজি। আর এখন তিনি কত পাচ্ছেন 5 × 8 কত 40 কেজি। তো বলছে চায়ের প্রতি কেজি বাস্তবিক মূল্য কত। দেখো বাস্তবিক মূল্য হলো চায়ের আগের দাম, কোনো বস্তুর আগের দাম, সেটা তো বাস্তবিক। হ্যাঁ, অতএব বাস্তবিক মূল্য হবে, কত হবে, আগে তিনি 48 কিলো চা পেতেন এবং তিনি কত খরচ করতেন 3000 টাকা। তাহলে 1 কিলোর দাম কত 3000/48। তো এই কাটাকাটি করলে হবে 62.5 টাকা, মানে 62 টাকা 50 পয়সা। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, চিনির মূল্য 32% বৃদ্ধি পায়, তাহলে কোনো ব্যক্তি চিনির ব্যবহার এমনভাবে কম করে যাতে খরচ শুধুমাত্র 10% বৃদ্ধি পায়। যদি মূল্য বৃদ্ধির আগে তিনি চিনির ব্যবহার 24 কেজি করতেন, তাহলে মূল্য বৃদ্ধির পর তিনি চিনির ব্যবহার কত কেজি করেন। তো যাই হোক, অঙ্কটা করার আগে আমরা আগে কনসেপ্টটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে আগে আমরা বড় করে কনসেপ্ট দেখে নিচ্ছি কি বলেছে। আমি এখানে ধরি চিনির প্রারম্ভিক মূল্য মানে প্রথমে যে মূল্য ছিল, প্রারম্ভিক মূল্য 100 টাকা
প্রতি কেজি। তো মূল্য বৃদ্ধির আগে তিনি কত কিলো চিনি ব্যবহার করতেন? 24 কেজি। তাহলে আমি লিখতে পারি যে 24 কেজি চিনির দাম কত? 1 কিলো চিনির দাম কত? 100 টাকা। তাহলে 24 কিলো চিনির দাম কত? 2400 টাকা। 2400 টাকা তো। হ্যাঁ, এবার কি হয়, চিনির দাম 32% বৃদ্ধি পায়। তাহলে 32% বৃদ্ধির ফলে চিনির বর্তমান মূল্য কত হবে? আগে ছিল 100, 32% বৃদ্ধি, তার মানে কত? 132 টাকা প্রতি কেজি। দেখো এখানে কি বলেছে, এই যে বৃদ্ধি পাওয়ার ফলে তিনি চিনির ব্যবহার এমনভাবে কম করে যাতে খরচ শুধুমাত্র 10% বৃদ্ধি পায়। খরচ, দেখো মূল্য বৃদ্ধি হচ্ছে 32%, কিন্তু খরচ তিনি কিন্তু 32% বৃদ্ধি করছে না, খরচ করছে শুধুমাত্র 10% বৃদ্ধি। তো আগে তিনি কত টাকা খরচ করতেন? 2400 টাকা। তাহলে এখন তিনি কত টাকা খরচ করেন? 10% বৃদ্ধি। তো 10% বৃদ্ধির ফলে তিনি খরচ করেন কত টাকা? 2400 টাকা গুণন 10% বৃদ্ধি মানে কত? 110/100। এই 20 কেটে দাও, আর 24 আর 11 গুণ করলে 240, 2640 টাকা। এই টাকাটা তিনি এখন ব্যবহার করছেন, তাই তো? তো কি বলেছি দেখো, অ্যান্সার কি চেয়েছে? তাহলে মূল্য বৃদ্ধির পর চিনির ব্যবহার কত কেজি করেন? আচ্ছা, যখন বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পায়, তখন চিনির প্রতি কেজির দাম কত? 132 টাকা। এবং তিনি কত টাকা খরচ করেন? 2640 টাকা। তাহলে তিনি এখন কতগুলো চিনি ব্যবহার করেন? চিনি ব্যবহার করেন 2640/132, 2 দিয়ে কাটে কত হবে? 20 কেজি। অর্থাৎ তিনি এখন 20 কিলো চিনি ব্যবহার করেন। দেখো অঙ্কটা অর দিয়ে যদি আমি করি, দেখো অর দিয়ে কিছুই নেই। যদি তোমাকে বলে যদি কোনো বস্তুর মূল্য X% বৃদ্ধি হয়ে যায়, তাহলে কোনো ব্যক্তি সেই বস্তুর ব্যবহার বা খরচ শুধুমাত্র Y% বৃদ্ধি করে যদি মূল্য বৃদ্ধির আগে তিনি বস্তুর ব্যবহার একক মানে সে 24 কেজি, 25 কেজি, যা কিছু তাই দিতে পারে, কেজি যায় গ্রামও দিতে পারে বা কুইন্টালও দিতে পারে, সেখানে আমি একক ধরছি, একক করতেন, তাহলে এখন তিনি কি করবেন? A ইন্টু 100 প্লাস Y বাই 100 প্লাস X একক ব্যবহার করেন। ওকে, দেখো মূল্য বৃদ্ধির আগে তিনি চিনির ব্যবহার করতেন কত? 24 কেজি। এবং তার ফলে কি হয়, দাম কত % বৃদ্ধি পায়? 32%। কিন্তু তিনি খরচ কত % বৃদ্ধি করে? 10%। তো খরচটা থাকবে উপরে, এবং মূল্য, যে বস্তুর যে মূল্য হয়, যে মূল্য যে বৃদ্ধি পায়, সেটা কি করবে? নিচে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 110/132। 11 দিয়ে কাটে, এটা কত হবে? 10। 11 11 22, আর 12 24, 2 কত হবে? এটা 20 কিলো। 20 কিলো। দেখো অঙ্কটা বুঝতে পারলে সবাই লাইক করবে এবং বাড়িতে সবাই প্র্যাকটিস করবে। ওকে, চলো নেক্সট অঙ্ক। দেখো চায়ের মূল্য 25% কমলে কোনো ব্যক্তি চায়ের ব্যবহার এইভাবে বৃদ্ধি করে যাতে তার খরচ কেবল 10% কমে যায়। যদি মূল্য হ্রাসের আগে তার চায়ের ব্যবহার 300 গ্রাম হতো, তাহলে এখন তিনি কত গ্রাম চা ব্যবহার করে? আমি কি করবো তাহলে? কি বলেছিলাম আমি? যত গ্রাম বা যত একক থাকবে সেটা এখানে থাকবে, ইন্টু তিনি কত খরচ করে সেটা থাকবে উপরে। 10% কমে যায়, 10% কমে যায়, তার মানে কত? 90। দেখো বৃদ্ধি পেলে বাড়াবো 100 থেকে, আর কমে গেলে 100 থেকে কমাবো, বাই 25% কমে কি? মূল্য। তাহলে 25% কমে 100 থেকে 25 বিয়োগ করো, কত হয়? 75। তাহলে 75 যদি কাটি, 4 বারে 300, 4 9 36, কত হবে? 360 গ্রাম। 360 গ্রাম। ঠিক আছে,
চলো নেক্সট অঙ্ক। দেখো, যদি কোনো বস্তুর মূল্য 10% বৃদ্ধি তারপর আবার 10% কম করা হয়, তাহলে তার মূল্যের ওপর কী প্রভাব পড়বে? তাও খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং খুবই পরীক্ষাতে দেয়। বলছে যদি কোনো বস্তুর মূল্য প্রথমে 10% বৃদ্ধি তারপর আবার 10% কম করা হয়, তাহলে তার মূল্যের ওপর কী প্রভাব পড়বে? দেখো, এইসব অঙ্ক করার সময় আমরা কি করব? শর্টকাট করব। কীভাবে শর্টকাট করব? এখানে প্রথমে 10% বৃদ্ধি বলেছে, সেই জন্য আমি এখানে +10 নেব। 10% বৃদ্ধি, সেই জন্য +10 নিলাম। এবং 10% কী হয়েছে? কম করেছে, সেই জন্য আমি এখানে কী করবো? -10 নেব। প্লাসে মাইনাসে কী হবে? -10 × 10/100 করব। এই 0 কেটে দাও, এই 0 কেটে দাও, আর এই 10 কেটে গেল। তো এখানে কি থাকলো? এখানে থাকলো -1। কি থাকবে? -1। যখন মাইনাস আসবে তখন সে ক্ষতিকে ইন্ডিকেট করবে, আর প্লাস আসলে সে লাভকে ইন্ডিকেট করবে। অতএব এক্ষেত্রে বস্তু কী হবে? 1% কী হবে? ক্ষতি হবে। 1% কী হবে? ক্ষতি হবে। কেউ কিন্তু এইভাবে ভাববে না যে বস্তুগুলো 10% বৃদ্ধি হলো, তবে তো আবার 10% কম করা হলো, তাহলে পুনরায় কি যা ছিল তাই থাকবে? না, যা ছিল তাই থাকবে না। 1% কী হবে? ক্ষতি হবে। দেখো, পরের অঙ্কটা যদি আমরা দেখি, কি বলেছে? একজন দোকানদার কোনো বস্তুর মূল্য 6% বৃদ্ধি তারপর বর্ধিত মূল্যের ওপর 3% বৃদ্ধি করে, তাহলে বস্তুর মূল্য মোট কত শতাংশ বৃদ্ধি পায়? তাহলে প্রথমে কি ছিল? 6% বৃদ্ধি, আবার 3% বৃদ্ধি, তাহলে প্লাস কি হবে? 3। প্লাসে প্লাসে প্লাস 6 × 3 বাই কত? 100। তো এখানে দেখো 6 আর 3 কত? 9, প্লাস 3 6 18/100। তো 9 প্লাস 2 ঘর পর দশমিক চলে যাবে, 0.18 হয়ে যাবে, আর যোগ করলে কত হবে? 9.18%। তাহলে বস্তুর মূল্য কত শতাংশ বৃদ্ধি পাবে? 9.18%। 5 নম্বর আর 6 নম্বর অঙ্ক সেম। তোমরা এইসব অঙ্ক প্র্যাকটিস করবে এবং কমেন্টে জানাও যে কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো নেক্সট অঙ্ক। দেখো, এখানে কি বলেছে? একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বার্ষিক হারে বৃদ্ধি পায়। যদি সাল 2004 সালে ওই শহরের জনসংখ্যা 4840 থাকে, তাহলে 2002 সালে ওই জনসংখ্যা কত ছিল? দেখো, 2002 সাল, 2002 সালে পরে কত হয়? 2003, তারপর কত হয়? 2004। কয় বছর? 2 বছর। 2002 সালে জনসংখ্যা ছিল 4840। আমাকে বের করতে হবে 2002-এ কত, এবং প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়। তো সিম্পল অঙ্ক, কিছুই করবো না আমরা। 4840 গুণ করব। দেখো, যদি তোমাকে বলে পূর্বের কথা বলে, তো সেই ক্ষেত্রে 100 হবে উপরে, আর যদি বলে পরে, তাহলে সেই ক্ষেত্রে 100 হবে কি? নিচে। বাস এটুকু মনে রাখবে। পূর্বের যদি বলে কত ছিল, যদি ছিল বলে তাহলে 100 হবে উপরে, যদি বলে কত হবে তাহলে 100 হবে নিচে। কি করে? দেখো, এখানে কি ছিল? ছিল, মানে 2004-এ এত আছে, 2002-এ কত ছিল? কত ছিল? তাহলে সেক্ষেত্রে 100 কোথায় হবে? ওপরে। কবার হবে? 2 বার, কারণ 2 বছরের কথা বলেছে। কত পার্সেন্ট হারে বৃদ্ধি পায়? 10% হারে, সেজন্য বাই 110। এই 0 কেটে দাও, এই 0 কেটে দাও। 4 11 44, 4 11 44, 11 কাটো, কত হবে? 4। তাহলে থাকলো কত? 4000, 4000 জন। 4000 জন। ঠিক আছে। দেখো, এই জনসংখ্যার অঙ্ক সিআই দিয়ে করা যায়, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে করা যায়। আমি তোমাদের এরপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন করাবো, তখন তোমাদের সিআই দিয়ে অঙ্কগুলো আমি করাবো। আজকে বাসে এই পর্যন্ত থাক। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গড ব্লেস ইউ।